আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা মাছের ফ্রাই। বাটা মাছের ঝাল অথবা ভুনা তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার এবং সহজ রেসিপিতে বাটা মাছের কড়কড়া ফ্রাই। এখানে আমি 4 পিস বড় সাইজের বাটা মাছ নিয়েছি এবং এগুলোকে আগেই ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের রসুন বাটা। এখন মশলার সাথে মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। মাছগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণের তেল নিয়ে নিয়েছি এবং এটাকে কিছুক্ষণের জন্য প্রিহিট করে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এতে দিয়ে দিয়েছি সবগুলো মাছ। মাছের এক পিঠ যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন মাছটাকে উল্টে দিতে হবে। আমার মাছগুলোর এক পাশ সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এগুলোকে উল্টে দিলাম আরেক পাশ ভালোভাবে ভাজার জন্য। চুলার আঁচটা এক্ষেত্রে মিডিয়াম হাই হিটে থাকবে। এখন আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো খুব ভালোভাবে কড়কড়া ভাজা হয়ে যাওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পরে তৈরি হয়ে গেল বাটা মাছের কড়কড়া ভাজা। এই মাছ ভাজা আপনারা গরম গরম খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।